করলে মনে করেন ভালো হয়, বুঝছেন? করলে মনে করেন ভালো হয়, বুঝছেন? একটা মশা আছে স্যার, আমি ওই জায়গায় ওই ঘরে শুই থাকি। আমি রাত 1টার কালে ঘুমাইতে না উঠি দেখি নদীর কোলে আইসি, ওই পার আমি লাইট মারি। লাইট মারি আমি দুইটি লোকে দেখতে পাই, দুইটি লোক দেখতে পাই, নাম শুট করে নাম বলে আমি বাবুল আর হলো নিহারুল, ও দুজনের নাম বলে আমি লাইট মারা বন্ধ করে দিয়ে আমি শুয়ে পড়ি। সকালে উঠি দেখি স্যার আমার পুকুরের মাছ সব একবারে মরি, আমি মজ বেশি মাছ উদ্ধার করেছি স্যার। আমার একবারে আমাকে নিঃস্ব করে দিতে স্যার। একবারে আমি মজ বেশি দুইটি গাই মজ বেছে আমি এলো এই মাছ ছেড়েছি স্যার। একবারে আমার ধরেন বুক মাটির টাকা দিতে আমি রাত 1টার কালে ওখান থেকে লাইট মারি দেখতে পাই যে দুইজনা ওই জায়গায় দাঁড়া আছে। আমি নাম শুধ করেছি যে বাবুল আর নিহারুল নাম বলে আমি শুয়ে পড়ি, আমার দেশের লোক শুয়ে পড়ে। আমি সকালবেলায় ঘুমে তিনি উঠি যা দেখছি একবার আমার মাছ সব সাদা মারা ময়ূরি একবারে সব সাদা হয়ে গেছে। যে আমি নিজে চোখে দেখেছি বাবুল আর নিহারুল মারিছে। জামদ কবিরাজ, টেক্কা সর্দার, কামাল সর্দার, জায়দুল কবিরাজ আর ফজলু কবিরাজ, আর আমার নাম জালাল সর্দার। আমি মাছ এদের সাথে উদ্যোগে এই মাছটা ছেড়ি। আমাকে বললো যে ভাই প্রশিক্ষণে আপনাকে থাকতে হবে। আমি প্রশিক্ষণে থাকি। আমি ওই তারিখে ভেড়া মারিছিলাম। আমার কাছে ফোন দিল তখন বেলা মোটামুটি 3টি বাজে। বললো বড় ভাই কত সব সর্বনাশ হয়ে গেছে, মাছ সব মারা গেছে। কিসে মারা গেছে? তো বিষ মারিছে। কারা বিষ মারলো? তো বললো ভাই আমি ওই রাত্রে ওইটি দেখছি যে বাবুল সর্দার আর রিডাউমেন্দি যাচ্ছে, পরে ওইটি তো সকালবেলায় মাছ মারা দেখছি, তাহলে তো আমার দামোসার কেউ আসেনি। আমরা আবার আসলাম, আইসি দেখছি যে এই পরিস্থিতি। তারপর আপনার ভেড়ামারা থানা অভিযোগ করলাম। অভিযোগ করার পরে ভেড়ামারা থানা দেখে যায়, বললো যে এটি হলো দৌলতপুরের নিয়ন্ত্রণে, দৌলতপুরে বলতে হবে আপনারে। তাই এখন এটি সুষ্ঠু বিচার তদন্ত করে আমার সুষ্ঠু বিচার চাই। পুরে আমি কিস্তি তৈরি লোকের ট্রেন করে আমি এই মাছটা ছেড়েছি স্যার। আমার এই ক্ষতিটা করে ফেলাইছে, এই দুজন লাগে ক্ষতিটা করেছে। জনগণ এই দেশের লোক সবাই জানে, সবাই এই মাছ খুঁটি লিজা খাইছে। আমার এই এর উপরে নির্ভর, আমার সংসার চলবে এর উপরে। আমি সঠিক বিচার চাচ্ছি। দামোসে যে মাছ মারা গেছে, আপনি নাকি বিষ দিয়ে মাছ মারিছেন, তারা দেখিছে, এরকম অভিযোগ করেছে। বিষয়ে আপনার বক্তব্য কি? আমি হলো এ ব্যাপারে কিছুই হলো জানিনি। ওই দিন রাত্রে কি মাঠে গেছিলেন? না, এরা মাঠে যায়নি।